রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের মতো শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য দেন আলী রিয়াজ, আর এই সময় তিনি বলেন কমিশন কারো প্রতিপক্ষ নয়। শঙ্কা প্রকাশ করেন জুলাই মাসে জুলাই সনদ নিয়ে, বলেন এটি করা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপরে। আলোচনা অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। দর্শক, এদিকে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। সবশেষ তথ্যটি জেনে নেব। প্রিন্স, আজকের আলোচনাতে কোন কোন বিষয়গুলি থাকছে? তানভীর, বেলা 11টার দিকে মূলত বৈঠকটি শুরু হয় এবং বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আজকে মূলত 4টি বিষয়ে নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য। এর মধ্যে রয়েছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। এই 4টি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা হবে। সে আলোচনাটি এখনও চলছে। যখন মধ্যবিরতি হবে, বিরতির এক পর্যায়ে এসে আলোচনার অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলের নেতারা তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বৈঠকের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সেখানে তিনি হতাশামূলক বেশ কিছু বক্তব্য রাখেন এবং তিনি শুরুতেই বলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে সেখানে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হচ্ছে না বলে তিনি দাবি করেছেন। বলেছেন যে এই আলোচনার অগ্রগতি দরকার রয়েছে। আরেকটি বিষয় যে জুলাই মাসে আর একদিন পরে জুলাই মাস, এবং সেই জুলাই মাসে একটি জাতীয় সনদ তৈরির একটি প্রক্রিয়া নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এবং এটি করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে। সে জাতীয় সনদ জুলাই মাসে কতটা করা সম্ভব হবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন আলী রিয়াজ, এবং তিনি বলেছেন যে তারা প্রতিশ্রুতিবদ্ধ জুলাই মাসে একটি সনদ তৈরি করার জন্য, তবে এটি নির্ভর করছে পুরোপুরি রাজনৈতিক দলের উপরে। এবং তিনি বলেছেন যে বিগত 15 বছর দেশ একটি ফ্যাসিবাদের মধ্যে ছিল এবং সেই ফ্যাসিবাদটি মুক্ত হয়েছে মূলত গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে, এবং সেখানে বহু রক্ত ঝরেছে। এই রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশ রয়েছে এবং রাজনৈতিক দলগুলো রয়েছে। তো সেক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে এই যারা শহীদ হয়েছেন গেল বছরের জুলাই আগস্টে, তাদের যে উদ্দেশ্য নিয়ে তারা আন্দোলন করেছিলেন বা আত্মাহুতি দিয়েছেন বা শহীদ হয়েছেন, সেই বিষয়টি যাতে বৃথা না যায় সে কারণে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এবং তারা একটি ঐক্যমত্যে আসার আহ্বান জানিয়েছেন। এবং তিনি দাবি করেছেন যে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব রয়েছে সেটি চূড়ান্ত নয়, দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে চূড়ান্ত করা হবে। তানভীর। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের যে সপ্তম দিনের আলোচনার সেই খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ।